সুপ্রভাত। তা আজকে যেটা আলোচনা, দেখো আজকে আর বোর্ডে উঠছি না আমি এখান থেকে। তা পার্লামেন্ট নিয়ে অনেকে প্রশ্ন করো বা পার্লামেন্ট থেকে আমাদের প্রশ্ন এসে থাকে। প্রথম কথা হচ্ছে যে ভারতীয় পার্লামেন্ট যেটা বলা হয়, এই পার্লামেন্টে যেটা কনসেপ্ট সেটা কিন্তু আমরা এনেছি কোত্থেকে? ইউকে থেকে। ওখানেও দেখবো আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আমরাও পেয়েছি বা আমরাও নিয়েছি দ্বিকক্ষ বিশিষ্ট লোকসভা রাজ্যসভা। কিন্তু একটা ভালো প্রশ্ন হচ্ছে লোকসভা রাজ্যসভা দুকক্ষ নিয়ে পার্লামেন্ট, কিন্তু দেখা যায় প্রেসিডেন্ট বা যেটাকে আমরা বলি রাষ্ট্রপতিকে বলা হয় অবিচ্ছেদ্য অঙ্গ পার্লামেন্টের। তা অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে রাষ্ট্রপতি না লোকসভার সদস্য না রাজ্যসভার সদস্য, তাহলে তিনি কিভাবে পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ বা ইন্টিগ্রাল পার্ট অফ পার্লামেন্ট হচ্ছেন? পরিষ্কারভাবে জানতে হবে পার্লামেন্টের কাজটা কি। লোকসভা রাজ্যসভার বিল পাস করা। তার মানে যে কোনো বিল পাস করার জন্য এই দুটো কক্ষের আমার প্রয়োজন। যদিও অর্থ বিল যদি বলা হয় সেখানে প্রাধান্য লোকসভারই এবং লোকসভাতেই উত্থাপন করতে হবে। পরে একদিন অবশ্যই অর্থ বিল নিয়ে আলোচনা হবে বা আগেও হয়েছে, তোমরা হয়তো দেখে থাকবে। তাহলে অর্থ বিল ছাড়া যে কোনো বিল আমি যে কোনো কক্ষে উত্থাপন করছি, আমি ধরলাম লোকসভাতেই করছি। লোকসভা থেকে বিলটা পাস হবে কোথায়? রাজ্যসভাতে। রাজ্যসভা থেকে সেটা যাবে কোথায়? রাষ্ট্রপতির কাছে। এই যে রাষ্ট্রপতি পর্যন্ত গেল, এখনো কিন্তু সেটা বিল রয়েছে। রাষ্ট্রপতি যখন সেই বিলের ওপর সম্মতি দেবেন তখন সেটা আইনে রূপান্তর হবে। ক্লিয়ার? তার মানে কোনো বিল ততক্ষণ পর্যন্ত আইনের মান্যতা পেল না যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রপতি মহোদয় ওনার সম্মতি জ্ঞাপন করলেন। তার মানে পার্লামেন্ট আইন তৈরি করলো, বিল পাস করে আইন করলো, কিন্তু আইনে কিন্তু শিলমোহরটা কে দিলেন? রাষ্ট্রপতি। এই কারণে রাষ্ট্রপতিকে পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ বলা হয়। আশা করি ক্লিয়ার হলো। এবার যে প্রশ্নটা আসছে, সরকার পক্ষ কি করে তৈরি হয়? দেখো পার্লামেন্টে আমি বললাম দুটো কক্ষ, একটা লোকসভা একটা রাজ্যসভা। আচ্ছা, রাজ্যসভা নিয়ে অনেকের কনফিউশন, রাজ্যসভা কি রাজ্যে? নয়, ওটা হচ্ছে আপার হাউস। তারা কিন্তু আমাদের শাসনে অংশগ্রহণ করে না প্রত্যক্ষভাবে। তাহলে শাসন কার্য বা সরকার পরিচালনা করে কে? লোকসভার সদস্য। এবং এই লোকসভার সদস্য থেকেই আমরা দেখবো প্রধানমন্ত্রী পাবো। তা বলে এর মানে এই না যে প্রধানমন্ত্রী হওয়ার প্রাথমিক শর্ত বা প্রধানমন্ত্রী হওয়ার আগেই তাকে লোকসভার সদস্য থাকতে হবে, না, এরকম কোনো নেই। প্রধানমন্ত্রী যখন পড়িয়েছি তখন ডিসকাস করেছি, আবার ডিসকাস হবে, কোনো ব্যাপার না। তাহলে এবার দেখো ইলেকশন হবে, কিন্তু আমরা যে ইলেকশনটা আমরা যেটা ভোট দিতে যাই কমন যারা, তারা দিই লোকসভাতে ভোট এবং রাজ্যে বিধানসভাতে ভোট। তুমি এখন পট করে বলবা কেন স্যার, আমরা পঞ্চায়েত আর ইয়েতেও তো ভোট দিই, মিউনিসিপ্যালিটি ডেফিনেটলি নিই, কিন্তু পঞ্চায়েত এবং কি বলে ওটা মিউনিসিপ্যালিটির ভোট কিন্তু নির্বাচন কমিশন না, ওটা স্টেট ইলেকশন কমিশন করে। কিন্তু আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কথা। তাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোট দু রকমের করবে, একটা জেনারেল ভোট, একটা এমনি। ওটা জেনারেল ভোট কি? জেনারেল ভোট যেখানে আমরা অংশগ্রহণ করেছি, আমাদের ভোটাধিকারকে আমরা প্রয়োগ করেছি। কোথায়? বিধানসভায় এবং কেন্দ্রে লোকসভায় ভোট হয়ে গেল। বর্তমানে 543 272টা সিট, এমপি সিট, লোকসভার এমপি সিট। যে দল বা যে সংযুক্ত দল অ্যাটলিস্ট 272টা সিট জিতেছে বা ম্যানেজ করেছে, তারাই সরকার গঠন করবে। দুটো বাতিল হয়ে গেছে সাংবিধানিকভাবেই। অ্যাংলো ইন্ডিয়ান, যেটা রাষ্ট্রপতি মনোনীত ছিল, তা 43
এবার তার মধ্যে 272টা আমাকে পেতে হচ্ছে। তা 272টাকেই বলা হয় ম্যাজিক ফিগার টু ফর্ম দি গভর্নমেন্ট। ওকে, রাষ্ট্রপতির কাছে যাওয়া হলো, রাষ্ট্রপতি মহোদয়ের কাছে, সেখানে গিয়ে প্রমাণ করতে হলো বা দেখাতে হলো যে 272টা এমপি আমাদের ফরে আছে, সুতরাং আমাদেরকে আমন্ত্রণ জানানো হোক সরকার গঠনের। সরকার গঠন হয়ে গেল। এই যে সরকার গঠন হলো, সরকার গঠন কিন্তু মনে রাখবে 5 বছর অবধি। এবার যদি আমি বলি 5 বছর অবধি, আমি মিথ্যে কথা বলেছি। কি হচ্ছে 5 বছর অবধি না, 5 বছর আগেও সরকার পড়ে যেতে পারে, বা 5 বছর আগেও আবার লোকসভার ইলেকশন হতে পারে। তাহলে কোথায় কোথায় হবে, কোন কোন গ্রাউন্ডে হবে? প্রথম কথা হলো, যদি দেখা যায় অনাস্থা প্রস্তাবে সরকার ব্যর্থ হয়। তাই তুমি এখন বলি স্যার অনাস্থা প্রস্তাব কি? দেখো, অনাস্থার আজকে না, অনাস্থা মানে সরকারের প্রতি আমার আস্থা নেই। আমার বলতে সাধারণ লোক কিন্তু না, সাধারণ লোকের মুখপাত্র যারা এমপিরা, তারা যদি অনাস্থা করে, অনাস্থা মেনলি প্রধানমন্ত্রীর এগেনস্ট হতে পারে, সরকারের এগেনস্ট হতে পারে। মনে রাখবে, এই অনাস্থা প্রস্তাব অনেকের মতে বিরোধীরা আনে, তা কিন্তু না, নিজের দলও আনতে পারে। আমরা দেখব জওয়াহরলাল নেহরুর সরকার যখন ছিল, তখন কংগ্রেসেরই একজন এটা কিন্তু অনাস্থা প্রস্তাব এনে দিয়েছেন। সে কে? জে.বি. কৃপালানি। এনাকে নিয়ে আমরা অনেক কিছু পড়বো। ভারত যখন স্বাধীন হচ্ছে তখন প্রেসিডেন্ট ছিলেন, এগুলো অনেক কিছু পড়বো। তা জে.বি. কৃপালানি কি ছিলেন? উনি কিন্তু ছিলেন কংগ্রেসের। উনি কিন্তু জওয়াহরলাল নেহরুর এগেনস্টে অনাস্থা এনে দিয়েছিল, যদিও সেটা ব্যর্থ হয়ে গেছিল। আচ্ছা, এরকম ব্যর্থ হয় ম্যাক্সিমাম। আজ পর্যন্ত যতগুলো অনাস্থা এসছে, লাস্টেটাও ব্যর্থ হলো। মনে হয় 2টো টিকেছিল, বাদ বাকি ব্যর্থ হয়ে গেছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না। তা অনাস্থা দিয়ে আর একটা হতে পারে, প্রধানমন্ত্রী উনি যদি কার্যনির্বাহে অসমর্থ হন, অথবা উনি যদি রিজাইন করেন, তাহলে এই যে 3টে গ্রাউন্ড পেলাম, 3টে মনে রাখবে, কোনো প্রধানমন্ত্রী সরে গিয়ে বা তার অবর্তমানে অন্য কেউ কিন্তু প্রধানমন্ত্রী হতে পারে না বা ফিক্সড টাইমে চালাতে পারে না। তার মানে এটা বলা আছে, প্রধানমন্ত্রীর অনুপস্থিতির কারণে, পার্মানেন্ট অনুপস্থিতির কারণে, অথবা রিজাইন দিলে, অথবা অনাস্থা প্রস্তাবে সরকার যদি হেরে যায়, তাহলে কিন্তু পুরোপুরি সরকারটা পড়ে যাবে। আবার ভোট বা আবার ইলেকশন করতে হবে নতুনভাবে সরকার গঠনের জন্য। আবার দেখা যাচ্ছে এমার্জেন্সি যদি থাকে, 6 মাস করে বেরিয়ে যেতে পারে। মোটামুটি মনে রাখতে হবে 5টা বছর হচ্ছে ফিক্সড, বাড়তেও পারে, কমতেও পারে। এটা সংবিধানের প্রাবধান রয়েছে। এবার যে কথা হলো, প্রধানমন্ত্রী হলেন যিনি কিন্তু তার উপর, মানে তার ইচ্ছার উপর নির্ভর করে কে কোন মন্ত্রীপদ ভোগ করবে, কতদিনের জন্য ভোগ করবে, সব। তার মানে বলা হচ্ছে এটা ওনার ইচ্ছা মতো বা ওনারই মনোনীত যে, সেই কিন্তু মন্ত্রিত্ব ভোগ করে, বা মন্ত্রিত্ব রিসাফেল বলো, কাউকে চেঞ্জ করা বলো, সব কিছু প্রধানমন্ত্রীর উপর ডিপেন্ড করা হয়। এর জন্য প্রধানমন্ত্রীকে বলা হয় পার্লামেন্ট খালি না, সরকার পক্ষের বা সরকারের সব থেকে বড় শক্তিধর মানুষ, সব থেকে বড় শক্তিধর। রাষ্ট্রপতি কিন্তু নয়। আমেরিকায় আলাদা, আমেরিকায় রাষ্ট্রপতি প্রধান, কিন্তু আমার এখানে প্রধানমন্ত্রী প্রধান, আমার প্রধানমন্ত্রী প্রধান, রাষ্ট্রপতি নন। রাষ্ট্রপতি হচ্ছে নাম সর্বস্ব শাসক, নাম সর্বস্ব। যেটা আমরা ইংল্যান্ড অনুযায়ী এনেছি, ওখানকার রাজা বা রানী, আমাদের সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী একক ক্ষমতার অধিকারী সরকারের ক্ষেত্রে, এখানে দেখব আমরা আমার প্রধানমন্ত্রী। হলো, ওকে, এইটুকুনি রইল। নেক্সটে আবার আসছি। ওকে, থ্যাংক ইউ, সকলে ভালো থেকো।